গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এখন বাজে সকাল 9টা। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো। চলো এবারে খাওয়া দাওয়ার দিকে যাব। তো বন্ধুরা, এসছে সকালের খাবার। তো খেয়ে দিয়ে চলে এলাম এখানে রান্নাঘরে, যেতে হবে রান্না করতে। তো বসেছি একটু মশলা বাটতে, এই দেখো। আর সকালবেলা শুধু আজকে চা বিস্কুটটাই খেলাম। আর বাবান খেয়েছে তোমার দুধ বিস্কুট। তো মশলাটা বেটে নিয়ে যাব রান্নাঘরে। আর এখন তাও প্রায় বাজে 11টার মতো বাজে। তো কী বলো তো, এই দেখো, সেই কালকে পাস্তা রান্না করেছিলাম, কিছুটা পাস্তা ছিল, গরম করেছিলাম। বাবানকে বললাম খেতে, খায়নি, দুধ বিস্কুটটা খেয়েছে। তো যাই হোক, ওটা পরে খেয়ে নেবে। আর এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে যে মিক্সিতে বেটে নিলাম। তারপর ঘরটাকে একটু মুছে দেবো। এই যে মুছতে চলে এসেছি। মুছে দিয়ে তারপরে যাব ওদিকে, মানে রান্নাঘরের দিকে। তো ভাবছি একবারে চ্যান ধ্যান করেই রান্নাটা করব। আর আজকে যেন দিনটা যেন ঠিক কেমন জানি একটা যাচ্ছে, ভালো লাগছে না একদমই। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, কোনো কাজ করতেই মানে কোনো কাজে যেন মন নেই, ধ্যান নেই। তো এরকম এক একটা দিন মাঝে মধ্যে আসে, ভীষণ অলসতায় কেটে যায় সারা দিনটা সেদিনটা। তো এ হচ্ছে ব্যাপার। আর আজকে ভীষণ পরিমাণে ঠান্ডাও আছে বাইরে। তো চলো চান দান করে তারপরে আবার আসছি বন্ধুরা। তো এই যে চান করে চলে এসেছি একবারে সব কাজবাজ সেরে। আর এখানে একটু রেডি হলাম। রেডি বলতে দেখো, চুলটাকে আজকে খোপা করে নিয়েছি। আর এখন একটু সিঁদুর পরে তারপরে ঘরে যাব। তো পুরো রেডি হয়ে গেছি এই যে আমি, এই যে। তো তোমাদের সবাইকে যে হ্যালো বললাম। তো চলো এবার রান্নাঘরের দিকে যাই। তো কি রান্না হচ্ছে চলো তোমাদের একবার দেখাই। এ দেখো, বেগুন ভাজা হবে। এখানে মটর ডাল বাটা আছে বন্ধুরা। কড়াইতে তেল দিয়েছি, গরম হচ্ছে। আর করব, মানে বেগুন ভাজা করব আর মটর ডালের বড়া করব। তো বেগুনটা আমি দেখো ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু মটর ডাল বেটে রেখেছি। হ্যাঁ, কারণ হচ্ছে আমি কিন্তু বেশি বেসনের বড়া করি, পেঁয়াজ দিয়ে, বেসন লঙ্কা দিয়ে। আর এখানে গোটা গোটা সাইজের আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলছি। ওগুলো কিন্তু সেদ্ধ করা আলু ছিল। তো বড়াগুলো আমি ভেজে নিয়েছি, বেগুনও ভেজেছি। এখানে পেঁয়াজ রসুন যেটা মশলা ছিল আর কি, ওটাই ভালো করে কষিয়ে নিলাম। তো বড়ার ঝাল হবে, মটরের ডালের বড়ার ঝাল। তো তরকারিটা রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে দারুণ দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। এখানে বড়া ভাজা, বেগুন ভাজা, লঙ্কা ভাজা। তো আজকে দুপুরের মেনুতে আছে দেখো, মটরের ডালের বড়া ভাজা, বেগুন ভাজা, মটরের ডালের বড়ার গোটা গোটা আলু দিয়ে লাল লাল ঝোল। দারুণ খেতে হয়েছিল বড়ার ঝালটা। দেখতেও যেমন হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল, মানে খুবই ভালো হয়েছিল। আর আলুর দমের মতো আলু ছিল, ওই জন্য গোটা দিয়েছিলাম, ভীষণ টেস্টি লেগেছে। আর গোটা গোটা আলু দিয়ে রান্না করলে না, দেখতেও ভালো লাগে। আর এখানে কি হয়েছে, মনে হলো যেন হাতে চুল জড়িয়েছে দেখো। তারপর আর চুলটাকে খুঁজে পেলাম না। যাই হোক, ভাতের পাতে চুল পেলে না, সে নিজের মাথারই তো চুল, আমি জানি বড় বড় চুল, তা হলেও একটু ঘেন্না তো লাগেই বলো। তো যাই হোক, মাথায় যখন চুল থাকে তখন অনেক ভালো লাগে যে চুল কেন উঠে যাচ্ছে। যখন পাতে পড়ে সেই চুলটা, তখন কিন্তু আর একদমই ভালো লাগে না। এর হচ্ছে ব্যাপার। তো এই যে বেগুন ভাজা, লঙ্কা দিয়ে নুন দিয়ে ঝাল ঝাল করে ভাতটা মেখে নিয়েছি। আর সাথে নিয়েছি গরম গরম বড়া ভাজা, বেগুন ভাজা, এই যে বড়া ভাজা। দারুণ টেস্ট হয়েছে। খাওয়া দাওয়া শেষে চলো বন্ধুরা, পরে আবার আসছি। তো কালকের ভিডিওটা আর শেষ করা হয়নি। কালকে যে ব্লগটা শুরু করেছিলাম, আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো কি বলো তো, এখন বাজে হচ্ছে তোমার 3:45। তো বাবানকে পড়তে নিয়ে যেতে হবে। আর আজকে কুর্তিটা পরেছিলাম, এই যে পরে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন উঠে পড়েছি। উঠে এই যে সব বিছানা তুলে নিচ্ছি। শীতকাল মানেই সব কিছু গোছাতে হবে। তো আজকে ঠান্ডাটাও বেশ আছে, জানো তো, মেঘলা ওয়েদার। আর ঠান্ডাটাও বেশ আছে, রোজ বৃষ্টি হচ্ছে। তো অনেকক্ষণ পরে আবারও এলাম, বাবানকে পড়ার থেকে নিয়ে গিয়ে আবার এসেছি এই যে ব্যাংকে। তো এইখানে এই যে কোঅপারেটিভ ব্যাংক বন্ধুরা। তো এই ব্যাংকে আজকে গ্রাহক দিবস। তো এই ব্যাংকে আমার মায়ের একটা অ্যাকাউন্ট ছিল। তো মা তো আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে। তো মায়ের অনেক স্মৃতি আমাদের এখনও রয়ে গেছে, যেগুলো নিয়ে আমরা সারা জীবন ভাববো। মানে চিন্তা ভাবনা করতে করতে হয়তো আমাদেরও একদিন শেষ সময় এসে যাবে। তো যাই হোক, এইসব স্মৃতি নিয়েই আমরা বেঁচে আছি, থাকবো, মানে সর্বক্ষণ মানে মনের মধ্যে মা আছে। তো ব্যাংকেরটা আজকে গ্রাহক দিবস, এই দেখো
উত্তরপাড়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড তোমাদের দেখিয়ে দিলাম। ভীষণ সুন্দর করে সাজিয়েছে আজকে, ওই জন্য ভিড়টাও বেশি হয়েছে। তো সবাই বুঝতে পারছো আমরা সবাই মানুষ, তো সবারই চিন্তা ভাবনা যে আজকে হয়তো ব্যাংকে কিছু হচ্ছে, তো হয়তো মিষ্টির প্যাকেট দেবে এরকম চিন্তা ভাবনা, কিন্তু সেরকম কিছু না। কফি খাইয়েছে আর বিস্কুট, আর আমি তো কফি খাই না, বাবান খেয়েছে কফি বিস্কুট। এই দেখো বাবানের একটা বন্ধু ও খাচ্ছে, ওর মাও এসেছে। ওর মাই বললো যে ভেবেছিলাম হয়তো মিষ্টির প্যাকেট দেবে, কিন্তু দেখো কিছুই দেয়নি। তো আমরা ব্যাংক থেকে দেখো বেরিয়ে পড়েছি। আর এই অ্যাকাউন্টটা আমার মায়ের নামে বন্ধুরা, আমি জয়েন্টে ছিলাম, লাস্টে জয়েন্টে এসেছিলাম, কারণ মা যখন অসুস্থ হয়ে গেছিলো, মা আসতে পারতো না আমার এখানে, তখন আমি জয়েন্টে থেকে টাকা পয়সা তুলে দিতাম। তো আজকে অনেক দিন পরে ব্যাংকে ঢুকে নিয়ে এসেছি একটা ক্যালেন্ডার, বাবানকে আবার একটা লজেন্সও দিয়েছে ওখান থেকে একটা আঙ্কেল। আর ক্যালেন্ডারটা চলো খুঁজে দেখ, মানে তোমাদের এই যে খুলে দেখালাম। তো এরকম সব স্মৃতিগুলো নিয়েই আমাদের বাঁচতে হবে, আমরা যারা সন্তানরা আছি। ভীষণ ভালোবাসতাম মাকে, ওই জন্য হয়তো ভগবান তাড়াতাড়ি করেই আমার মাকে আমাদের থেকে নিয়ে চলে গেল, কেড়ে নিয়ে। তো মায়ের আরও অনেক স্মৃতি আছে, মা আমাদের জন্য কি রেখে গেছে সেটাও তোমাদের একদিন আমি দেখাবো, যে মায়ের সব থেকে শখের জিনিস। তো মা কী রেখে গেছে আমার জন্য, আমি সেটা নিয়ে এসেছি সঙ্গে করে, আমার কাছেই আছে। তো তোমাদের একদিন আমি দেখাবো সময় করে বন্ধুরা, এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা, যে মা